আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের কিছু শর্টকাট কি নিয়ে, যেগুলো জানলে আমাদের কাজের গতি বৃদ্ধি পাবে এবং আমরা কাজগুলো খুব দ্রুত গতিতে করতে পারবো। তো আসুন আমরা কথা না বাড়িয়ে মাইক্রোসফট এক্সেলের শর্টকাট কিগুলোতে চলে যাই। আমরা আজকে যে শর্টকাট কিগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে এই 20টি শর্টকাট কি নিয়ে আমরা আজকে কথা বলবো। তো প্রথমে আমরা যে শর্টকাট কি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে F2। F2টা মূলত ব্যবহার করা হয় এডিটের জন্য, তো এডিট ফাংশনের জন্য। তো আমরা অনেক সময় মাউসের মাধ্যমে ডাবল ক্লিক করে এডিট করতে হয়। তো এক্ষেত্রে আমরা শর্টকাট কিতে করতে গেলে মাউসের মাধ্যমে ডাবল ক্লিকের দরকার নেই, শুধুমাত্র F2 ক্লিক করলেই এটি এডিট অপশন হয়ে যাবে, এডিটে চলে যাবে। দেখুন আমি টাকাতে ফোন আইডিতে F2 ক্লিক করলাম, F2 ক্লিক করলে এখানে আমরা এডিট করতে পারছি। এই হচ্ছে আমাদের শর্টকাট কি F2 তে আমরা এডিট করতে পারি, যে কোনো সেলের যে কোনো কিছু আমরা F2 দিয়ে এডিট করতে পারি। এখন পরবর্তীতে আমাদের যে ফাংশনটি আছে সেটা হচ্ছে F4 এর হচ্ছে লাস্ট অ্যাকশন বলতে আমাদের বোঝায় যে আমরা যে কোনো সেলে কালার করি বা অন্য কোনো অ্যাকশন কাজ করি, বিশেষ কোনো কাজ করি, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় সেলে যদি একই কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের F4 চাপলেই হয়ে যাবে। শুধুমাত্র সিলেক্ট করব, F4 চাপবো, আমাদের এখানে কালারে যাওয়ার দরকার নেই বা ইনসার্ট অপশনে যাওয়ার দরকার নেই, কোনোখানে যাওয়ার দরকার নেই। শুধু F4 চাপলে পরবর্তী কাজগুলো হয়ে যাবে, একই কাজ বারবার হতে থাকবে। এরপর আসুন স্পেলিং চেক F7। তো F7টিতে হচ্ছে মূলত স্পেলিং চেক করার জন্য এরপর আসুন স্পেলিং চেক। তো স্পেলিং চেক আমরা মাইক্রোসফট ওয়ার্ডে স্পেলিং ভুল করলে নিচে লাল চিহ্ন আসে, কিন্তু এখানে দেখুন আমরা স্পেলিং ভুল লিখলাম, কোনো চিহ্ন আসেনি। এখন এই ম্যাঙ্গো বানানটি ভালো না এটা শুদ্ধ না এটা শুদ্ধ আমরা কিন্তু মনে করুন জানি না, লাল চিহ্ন নেই। তো এক্ষেত্রে আমরা F7 চাপলে স্পেলিংটা ঠিক আছে কিনা সেটা চলে আসবে। F7 দেখুন এখানে আমাদের ম্যাঙ্গো বানানটি চলে আসছে, অনেকগুলো অপশন চলে আসছে। যেটা শুদ্ধ সেটা আমরা নিয়ে নিলাম। প্রথমটি চেঞ্জ দিয়ে দিলে চেঞ্জ দিয়ে দিলাম, আমরা আমাদের বানানটি শুদ্ধ হয়ে গেছে। তো আমরা এটির মাধ্যমে আমরা স্পেলিং চেক করতে পারি। পরবর্তীতে যে অপশনটি আছে ক্রিয়েট চার্টটা আমরা যে লেখাগুলো লিখি এগুলোর যে চার্ট তৈরি করতে চাইলে আমরা শুধুমাত্র F11 চাপলেই F11 অর্থাৎ 11 চাপলেই আমাদের চার্ট ক্রিয়েট হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের চার্ট খুঁজে বের করার কোনো প্রয়োজন নেই, আমরা খুব দ্রুত গতিতেই এই অপশনটি নিয়ে আসতে পারি। পরবর্তীতে যে অপশনটি খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রায়শই লাগে এই জিনিসটি, আমাদের অনেক সময় দেখা যাচ্ছে কারেন্ট ডেট, কারেন্ট টাইম এগুলো লেখার প্রয়োজন পড়ে। তো কারেন্ট ডেট, কারেন্ট টাইম এগুলো লেখার জন্য আমাদের ক্যালেন্ডার বা ঘড়ি দেখার প্রয়োজন নেই। এখানে কন্ট্রোল শিফট সেমিকোলন চাপলে কারেন্ট টাইমটা চলে আসবে। আবারও বলছি, কন্ট্রোল শিফট সেমিকোলন। আবারও বলছি, কন্ট্রোল শিফট সেমিকোলন চাপলে কারেন্ট টাইম চলে আসবে। এই হচ্ছে আমাদের কারেন্ট টাইম। এখন যদি আমরা কারেন্ট ডেট লিখতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল সেমিকোলন, আবার দেখুন কন্ট্রোল সেমিকোলন চাপলে কারেন্ট
ডেটটি চলে আসবে। পরবর্তীতে যে অপশনটি আছে সেটা হচ্ছে অল্টার দিয়ে ইন্টার দিলে আমরা অনেক সময় একই করে অনেক কিছু লিখি, সে অনেক সময় আটে না, অনেক সময় জায়গা হয় না, সেক্ষেত্রে আমরা অল্টার দিয়ে ইন্টার দিলে এক করে চলে আসবে। এরপরে যে অপশনটি আছে শিফট প্লাস 3 দিলে ফর্মুলা ওপেন হবে, অর্থাৎ আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এক্ষেত্রে যে আমাদের ফর্মুলাগুলো লাগে সে ফর্মুলাটি ওপেন করার জন্য আমাদের শিফট F3 চাপলে আমাদের এই ফর্মুলাটি ওপেন হয়ে যাবে। শিফট F3, দেখুন এখানে সাম, এভারেজ, ইফ, আমরা যে কোনো কিছু এখান থেকে নিয়ে ফর্মুলা যেগুলো ওপেন করতে পারি। এরপরে আমরা আমাদের যে অপশনটি আছে ব্রিং সার্চ বক্স, এটি হচ্ছে আমাদের ফাইন্ড অপশন। তো এটা আমরা শিফট F5 চাপলে আমাদের ফাইন্ড অপশনটি আসবে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা 20 পেজ, 100 পেজ, 1000 পেজ, 2000 পেজ লিখি বা 500 পেজ লিখি, এর মাঝখান থেকে একটি ডেট বা একটি সংখ্যা বা একটি ওয়ার্ড বের করা অনেক কষ্টসাধ্য। তো আমাদের খোঁজার প্রয়োজন নেই, এই শিফট F5 চাপলে আমরা এই ফাইন্ড অপশনটি পেয়ে যাব। যেমন আমরা এখানে যদি লিখি কারেন্টটা কোথায় আছে আমরা এটা খুঁজবো, ফাইন্ড কারেন্ট, এই তো কারেন্ট টাইম চলে এসেছে। আবার যদি এখানে ফিল লিখি, ফিল লিখলাম, এই যে আমাদের ফিল চলে এসেছে। এখানে আমাদের ফিল যদি আরো থাকে সেক্ষেত্রেও আমরা নেক্সট চাপলে ওইখানে চলে যাবে। এই একই অপশন আমরা আরেকটি ভাবে করতে পারি, কন্ট্রোল F চাপলেও আমরা এই ফাইন্ড অপশনটি করতে পারি। অর্থাৎ এই ফাইন্ড অপশনটি শিফট F5 বা কন্ট্রোল F দুটির যে কোনো একটি অপশন দিয়ে আমরা এটি করতে পারি। এরপর যে অপশনটি আছে ওপেন দা ফরম্যাট সেল, এটি কন্ট্রোল 1 চাপলে আমরা যে কোনো সেল ফরম্যাট করতে পারি। এরপরে আসি কন্ট্রোল এ হচ্ছে কন্ট্রোল এ দিলে আমাদের পুরো শীটটা সিলেক্ট হয়ে যায়। কন্ট্রোল এতে সম্পূর্ণ জিনিসটা সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল এ দিই। তো আমরা এইভাবে পুরোটা সিলেক্ট করাটা অনেক কষ্টসাধ্য, তো আমাদের এইভাবে করার প্রয়োজন নেই, শুধুমাত্র কন্ট্রোল এ চাপলে সিলেক্ট হয়ে যাবে। এরপর হলো কন্ট্রোল বি হচ্ছে আমাদের বোল্ড করার কাজে লাগে, যেমন কন্ট্রোল বি চাপলাম, এই যে বোল্ড হয়ে গেছে। কন্ট্রোল বি, কন্ট্রোল আইটি হচ্ছে আমাদের ইতালিক ফরম্যাট করার জন্য, এই যে কন্ট্রোল আই করটি ইতালি ফরম্যাট হয়ে গেল। কন্ট্রোল কে হচ্ছে আমরা অনেক সময় পেজের ভিতরে হাইপার লিংক ইউজ করি। হাইপার লিংক ইউজ করার জন্য আমরা এই কন্ট্রোল এ দিতে পারি। কন্ট্রোল এ দিলে আমাদের এই কন্ট্রোল কে দিলে আমাদের এই হাইপার লিংক অপশনটি অন হয়ে যাবে। আমরা এখন এর মাধ্যমে আমাদের পেজে বিভিন্ন লিংক ইনক্লুড করতে পারবো, আমাদের ওয়েবসাইটের লিংক ইনক্লুড করতে পারবো। কন্ট্রোল ইউটা হচ্ছে আন্ডারলাইন। কন্ট্রোল ইউ দিলে আমরা এই ম্যাঙ্গোকে কন্ট্রোল ইউ দিলে এই যে নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। এরপরে আসি ফিল ডাউন, কন্ট্রোল ডি
ফিল ডাউন হচ্ছে, ধরুন আমি এখানে লিখলাম হ্যালো, তো এর নিচের ঘরটিতে আমরা অনেক সময় কপি করে পেস্ট করতে হয়, তো এখানে কপি করার পেস্ট করার দরকার নেই, শুধু আমরা নিচে যাব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, তার মানে আমাদের কন্ট্রোল ডি দিলে যে যে অক্ষরটি আমরা লিখলাম বা যে ওয়ার্ডটি লিখলাম এর নিচে নিচে কন্ট্রোল ডি তে পেস্ট হয়ে যাবে এগুলো। এবং এরপর হচ্ছে কন্ট্রোল আর। কন্ট্রোল আর হচ্ছে ফিল রাইট, অর্থাৎ এর এখানে যা লিখবো এর রাইট সাইডে একই জিনিস লেখার দরকার পড়লে কন্ট্রোল আর দিলেই আমাদের এটি চলে আসবে এখানে। এরপর আসি কন্ট্রোল 5। কন্ট্রোল 5টি হচ্ছে স্ট্রিক থ্রো। আমরা আমাদের অনেক সময় লেখার ক্ষেত্রে দেখা যায় যে এই স্ট্রিক থ্রোটা হচ্ছে ভিতর দিয়ে একটি দাগ আসে, সেটি হচ্ছে স্ট্রিক থ্রো। এরপর হচ্ছে কন্ট্রোল পি। কন্ট্রোল পি হচ্ছে আমাদের প্রিন্ট করার কাজে কন্ট্রোল পিটা ইউজ হয়। আমরা বেসিক্যালি এখান থেকে প্রিন্ট দিয়ে থাকি, কিন্তু কন্ট্রোল পি দিলে দেখুন এখান থেকে দিলে আমরা প্রিন্ট অপশন যা পাই এই কন্ট্রোল পি দিলেও একই জিনিস আসবে, অর্থাৎ কন্ট্রোল পি দিয়ে আমরা আমাদের পেজটি সিলেক্ট করে কন্ট্রোল পি দিলে এই পেজটি আমাদের প্রিন্ট হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের 20টি শর্টকাট কি। আমরা আলোচনা করার চেষ্টা করেছি 20টি শর্টকাট কি সম্বন্ধে। তো পরবর্তীতে আমরা আবারও আসবো আরো কিছু শর্টকাট কি নিয়ে। আজকে সময় স্বল্পতার কারণে সবগুলো শর্টকাট কি নিয়ে আলোচনা করতে পারলাম না। যে শর্টকাট কিগুলো নিয়ে আলোচনা করলাম আজকে আমরা, এগুলো আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।